জয় হিন্দ বন্ধুরা, সকল প্রিয় ভক্তদের জানাই জয় শ্রীরাম। বন্ধুরা, প্রভু শ্রীরামের নগরী অযোধ্যাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদের অযোধ্যা দর্শনের সাথে অযোধ্যা ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। যদি আপনিও প্রভু শ্রীরামের দর্শনের জন্য অযোধ্যা আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার খুবই হেল্প করবে। কারণ এই ভিডিওতে আমরা জানবো আপনি এখানে কিভাবে পৌঁছাবেন, এখানে হোটেল বা ধর্মশালা কোথায় নেওয়া উচিত, অযোধ্যায় দর্শনের সঠিক উপায় কি, এবং এখানে কোথায় কোথায় প্রধান মন্দির রয়েছে, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আর ভিডিও লাস্টে জানবো সম্পূর্ণ বাজেট। তাই অযোধ্যার দর্শন এবং ভ্রমণের A to Z কমপ্লিট ইনফরমেশন পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আজ আমার সাথে ঘুরে দেখুন নব্য দিব্য বিশাল অযোধ্যা। বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখতে ভুলবেন না। প্রায় 550 বছরের অপেক্ষার পর শ্রীরামের বিশাল মন্দির নির্মাণ করা হয়েছে। এখানে দেশ থেকেই না, বরং বিদেশ থেকেও লক্ষ লক্ষ লোক প্রভু শ্রীরামের দর্শনে অযোধ্যা আসেন। অযোধ্যার নতুন নজর কাড়া বিশাল রূপ দেখতে আসতেই হবে। তাহলে এই ভিডিওতে আমরা প্রথমেই জানবো অযোধ্যা আপনি কিভাবে পৌঁছাবেন। কথা হচ্ছে এখানে পৌঁছানোর সেরা এবং ভালো গুরুত্বপূর্ণ পরিবহন হচ্ছে ট্রেন পথ। অযোধ্যায় দুটি রেলওয়ে স্টেশন রয়েছে, অযোধ্যা ক্যান্ট এবং অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে ট্রেন পথে খুব সহজেই অযোধ্যা পৌঁছাতে পারেন। হাওড়া থেকে 12033 দুন এক্সপ্রেস করে অযোধ্যা ক্যান্ট রেলওয়ে স্টেশন এবং অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন পৌঁছাতে পারেন। বন্ধুরা, অযোধ্যা ধাম হাইটেক রেলওয়ে স্টেশন। এখানে বিশাল আকারে রাম মন্দির থিমে তৈরি করা হয়েছে। রাম মন্দির থেকে যার দূরত্ব 2 কিলোমিটার। অযোধ্যা ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে মন্দির 10 কিলোমিটার দূরত্বে রয়েছে। স্টেশনে অটো, ই রিক্সা বা ইলেকট্রিক বাসে করে 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারেন। আপনি যদি চান তাহলে আপনি ফ্লাইট করেও এখানে আসতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে, যা রাম কি পেয়ারি বা সরিয়ঘাট থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এয়ারপোর্ট থেকে এখানে পৌঁছানোর জন্য কলকাতা থেকে আপনি ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। তো চলুন, এখন আমরা পৌঁছে গেছি প্রভু শ্রীরামের নগরী অযোধ্যা ধাম। এখন আমরা জানবো এখানে আপনি হোটেল বা ধর্মশালা কোথায় নেবেন। বন্ধুরা, অযোধ্যাতে অনেক হোটেল বা ধর্মশালা রয়েছে, কিন্তু আমি অ্যাডভাইস করব আপনি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের কাছে বা রাম কি পেয়ারির পাশে বা হনুমানগড়ির পাশে বা অযোধ্যা ক্যান্ট রেলওয়ে স্টেশনের কাছে খুব ভালো এবং বাজেটে হোটেল বা ধর্মশালা পেয়ে যাবে। এখানে ধর্মশালার রেট স্টার্ট হয় 500 টাকা থেকে, হোটেল পেয়ে যাবেন 800 থেকে 2000 টাকার মধ্যে। এখানে প্রায় সব বাড়িতেই আপনি ফ্যামিলি হোমস্টে পাবেন। রুম ভাড়া 700 থেকে 800 টাকার বাজেটেই পাবেন। আপনি যদি সকাল 8টা থেকে 9টার মধ্যে অযোধ্যায় পৌঁছে যান, তাহলে আপনি একদিনেও সমস্ত মন্দির দর্শন করতে পারেন। সন্ধ্যায় আপনার বাড়ি রিটার্ন করতে পারেন। বন্ধুরা, আমরা প্রথমে পৌঁছাবো রামঘাটে স্নান করার জন্য, যা অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানে অটো ভাড়া করে লতা মঙ্গেশকর চকে পৌঁছাতে পারেন। এই পথ চলে যায় নতুন ঘাট রাম কি পেয়ারির দিকে। এই পথে দেখতে পাবেন বিশাল বীণা, যা লতা মঙ্গেশকরজির উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই পথে সূর্যের ভিত্তি স্থাপন হয়েছে। লতা মঙ্গেশকর চকের সামনেই অবস্থিত রাম কি পেয়ারি। এখানে বিশ্ববিখ্যাত দীপ উৎসব পালিত হয়। এছাড়া লেজার শো হয়ে থাকে। এরপরে যাবেন লক্ষণ ঘাটে। এখানেও আপনি স্নান করতে পারেন। এখানে নৌকা ভ্রমণ করতে পারেন। সরজু নদীতে নৌকা বিহারের এক্সপিরিয়েন্সও আলাদা হয়ে থাকে। আমরা এখন চলে যাব রাম কি পেয়ারির কাছে অবস্থিত শ্রী নাগেশ্বর মহাদেব মন্দির দর্শন করার জন্য। এখানে সকল ভক্তরা মহাদেবকে দেখতে আসে। এখানে দর্শন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এরপর আবার আমরা লতা মঙ্গেশকর চত্বরে চলে আসব। এবার আবার এখান থেকে এসেই অটো করে চলুন। এবার আমরা ঘুরে দেখব অযোধ্যার সেনাপতি হনুমানজির শক্তিশালী মন্দির হনুমানগড়ি। প্রভু শ্রীরামজিকে দর্শন করতে হলে সবার প্রথমে আপনাকে হনুমানজিকে দর্শন করতে হবে, তাহলে আপনার আশা সফল হবে। মন্দিরের পাশেই প্রসাদ আর ফুলমালার দোকান আছে। এখানেই আপনি জুতা চপ্পল আর আপনার আনা ব্যবহৃত জিনিসপত্র এখানেই রাখতে পারেন। এরপরে আপনি 76টি সিঁড়ি পার করে মন্দিরে উঠবেন। এরপরে আপনি হনুমানজিকে দর্শন করবেন। প্রভু হনুমান আপনাকে আশীর্বাদ করবেন। প্রথমে আপনি প্রভু হনুমানকে দর্শন করুন, আশীর্বাদের জন্য প্রার্থনা করুন। এরপরে আপনি দেখবেন প্রভু হনুমান আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে। এরপরে দর্শন করার পরে আপনি পেছনের পথ দিয়ে বাইরে বেরিয়ে আসুন। এবার আপনি দর্শন করবেন রাজা প্রভু শ্রীরামচন্দ্রকে। বিশাল এবং নতুন মন্দিরটি ঘুরে দেখবেন। অযোধ্যার রাম মন্দির।
এরপরে আপনারা হনুমানজিকে দর্শন করার পথ দিয়ে হেঁটেই সোজা চলে আসবেন রাম মন্দিরের ধারে। এখানে এন্ট্রি করার জন্য প্রধান দরজা রয়েছে। মুখ্য মন্দিরে প্রবেশ করুন। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল ফোন ইলেকট্রিক সামগ্রী নিয়ে প্রবেশ করা নিষেধ। এর পাশাপাশি জুতো চপ্পলও আপনি নিয়ে প্রবেশ করতে পারবেন না। নর্মাল লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করুন। এরপরে স্ক্যানিং পয়েন্ট পড়বে। এখানে আপনার ব্যবহৃত জিনিসগুলো স্ক্যান করা হবে। এরপরে লকার ফেসিলিটি আছে। এখানে লকারে আপনার ব্যবহৃত জিনিসগুলো রেখে দেবেন। এরপরে আপনি এন্ট্রি করতে পারেন মন্দিরে। এছাড়া এখানে রয়েছে ফাস্ট ট্র্যাক লেন, এখান থেকেও আপনি এন্ট্রি করতে পারেন আর ডাইরেক্ট মন্দিরে প্রবেশ করতে পারেন। এখানে আপনি ভিআইপি ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থাও পেয়ে যাবেন। মন্দির চত্বরের ব্যবস্থা খুব ভালো করা হয়েছে। আশেপাশে পুলিশ আপনাকে স্বেচ্ছাসেবক হিসাবে গার্ড দেবে। তাহলে লাইনে দাঁড়িয়ে প্রভু শ্রীরামকে দর্শন করবেন। মন্দির প্রাঙ্গণের দিব্যতা আর ভব্যতা দেখে সত্যি এই অলৌকিক মন্দিরটি, সত্যি এই মন্দিরটির রূপ মন আকৃষ্ট হয়ে যায়, মনকে ভালো করে দেবে। তাহলে আপনি প্রভু শ্রীরামজিকে দর্শন করুন। গর্ভগৃহ পার করে প্রভু শ্রীরামজিকে, গর্ভগৃহতে প্রভু শ্রীরামজিকে দেখতে পাবেন। এখানে প্রভু শ্রীরাম 5 বছরের বালক রূপে রয়েছে। রামলালাকে দর্শন করবেন। দু চোখ ভরে দর্শন করে আপনার খুবই ভালো লাগবে। দর্শন করে আপনি শান্তি আর সুখ পাবেন। এরপরে আপনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবেন আর আপনার জুতো চপ্পল আর ব্যবহৃত জিনিসগুলি নিয়ে নেবেন। টাইমিং এর যদি হিসাব করি তাহলে আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যেই দর্শন করতে পারেন যদি নর্মাল ভিড় হয়। আর যদি বেশি ভিড় হয় তাহলে সময় বেশি লাগবে। সন্ধ্যার পরে যদি আপনি এখানে আসেন তাহলে আপনি লাইট দিয়ে সাজানো দেখতে পাবেন। এখানে সকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত দর্শন করতে পারবেন। এরপরে আপনি ঘুরে দেখবেন দশরথ মহল, যা হনুমানগড়ির পাশেই রয়েছে। এই দশরথ মহলটি খুবই প্রাচীন। এখানে আপনি রাম দরবারকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। খুব ভালো লাগবে এখানে ঘুরে। এখান থেকে প্রায় 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে কনক ভবন। এই কনক ভবনের বিশাল মহলটি দেখে আপনার ভালোই লাগবে। এই মহলটি মাতা সীতা এবং রামজির, এখানেই মাতা সীতা আর রামজি থাকতেন। তাই আপনি এখানে মাতা সীতা আর রামজিকে দেখতে পাবেন। দর্শন করুন আর প্রার্থনা করুন সবকিছু যেন ঠিক হয়ে যায়। এরপরে আপনি ঘুরে দেখবেন কনকেশ্বর মহাদেব মন্দির। এখানেও আপনি দর্শন করতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। এই প্রাচীন আর অলৌকিক মন্দিরটি দর্শন করে আপনার খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, অযোধ্যায় আপনি সমস্ত প্লেস ঘুরে এরপরে আপনি ঘুরে দেখতে পারেন জৈন মন্দির। এই বড় মন্দিরটি ঘুরে অবশ্যই দেখবেন। এরপরে আমরা জানবো এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। বন্ধুরা, অযোধ্যাতে আপনি সব জায়গাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে অনুষ্ঠানের সময় ভক্তদের ভান্ডারাতে খাওয়ানো হয়। এছাড়া আপনি এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তাই বাজেটে আপনি এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। এবার আমরা জানবো এই অযোধ্যা ভ্রমণ করার জন্য আপনার কতদিনের সময় লাগবে। চাইলে আপনি কলকাতা থেকে একদিনেও অযোধ্যা ঘুরে দেখে রাতের ট্রেনে বাড়ি রিটার্ন করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না 1 রাত থাকবেন, তাহলেও আপনি 1 রাত থেকে অযোধ্যায় যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরে ভালোভাবে পৌঁছাতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি 2 রাত 3 দিনের থাকবেন, তাও পারেন। এভাবে আপনি ভালোভাবে আরো ঘুরে মন্দিরকে ভালোভাবে দর্শন করে রামলালাকেও দর্শন করতে পারেন। তাহলে যদি আপনি 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করে নেন তাহলে আপনার টোটাল খরচ পড়বে 2000 থেকে 3000 টাকা প্লাস ট্রেন টিকিট। এই বাজেটের মধ্যেই আপনি ঘুরে নিতে পারেন। আর আপনি যদি 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করেন তাহলে আপনি 5000 টাকার মধ্যেই ঘুরে নিতে পারেন। আর যদি আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, ঘুরতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি অযোধ্যা ভ্রমণের সমস্ত ছোট বড় তথ্য শেয়ার করেছি। এর পরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে পারেন। পরবর্তী ইনফরমেশনের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখতে পারেন। আর ফ্রেন্ডস আর রিলেটিভের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে আপনি ভালো থাকুন, আপনার পরিবারের যত্ন নিন, আপনার যাত্রা সফল, সুগম, মঙ্গলময় হোক। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।